وإذا القبور بعثرت মাটির নিচে কবরের মধ্যে যা আছে কবর সব বাইরে করে দিবে সুবহানাল্লাহ আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা মানুষ কিয়ামতের দিন কোন দিন কিয়ামত وصار وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المساق الله أكبر فإذا برق البصر সেদিন তোমাদের চোখের দেখা ক্ষমতা তোমরা হারিয়ে ফেলবে মানুষ দেখতে পারবে না এমন অন্ধকারের মধ্যে পড়বে কেন অন্ধকার হবে وخسف القمر وجمع الشمس والقمر সেদিন সূর্য কষে পড়ে যাবে চন্দ্র আর সূর্যের অবস্থা একই অবস্থা হয়ে যাবে দুইটাকে একত্রিত করে দিবেন সূর্যেরও সেদিন কোনো পাওয়ার থাকবে না চন্দ্রেরও সেদিন কোনো পাওয়ার থাকবে না جميع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر মানুষ সেদিন বলতে থাকবে আরে আজকে কোন দিকে ভাগিয়ে যাওয়া যায় পলায়নের রাস্তা কোথায় কিন্তু সেই দিন মানুষ ভাগিয়ে যাওয়ার কোনো রাস্তা পাবে না মানে আল্লাহ বলেন সেই দিন একটা জায়গা মাত্র থাকবে فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر كلا لا সেদিন পলায়নের কোনো রাস্তা নাই একটা জায়গা শুধু থাকবে তোমরা সব তোমাদের রব আল্লাহর সামনে গিয়ে হাজির হতে হবে বলে সুবহানাল্লাহ আর সামনে আল্লাহ সুরে বলেন কার সামনে আমরা সব যাওয়া লাগবো না কোনো মাধ্যম নাই ওকিল নাই ওকিল সাহেব সামান্য কথা বলে না সাক্ষী নাই আল্লাহ সরাসরি জিজ্ঞাসা করবেন তোমারে ও আমল তোমার রাসূলের কাছে এত কিতাবাক তোর কিতাব আমল নামা সেদিন প্রত্যেকটি মানুষকে আল্লাহ আরো জ্ঞান দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর সবচেয়ে পছন্দনীয় কোনটা আরবি কোনটা কারণ আল্লাহ তার কালামকে আরবিতে নাযিল করেছেন বলে সুবহানাল্লাহ কবরের ভাষা হবে কোনটা আরবি হাসরের ময়দানে কোন ভাষা চলবে আরবি বেহেশতের ভাষা হবে কোনটা আরবি এজন্য আরবিকে শেখার দরকার আছে না নাই আছে আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেই কোনটা ইংরেজি কোনটা ইংরেজি পড়বেন ইন্টারন্যাশনাল ভাষা তৎসঙ্গে ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি যার কারণে না শেখার কারণে আমাদের দেশের মানুষ হজে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে ভাষার কারণে কথা ঠিক না এই ভাষা এজন্য আরবি শিখবেন কমপক্ষে প্রয়োজনীয় আরবি কথাবার্তা বলার মতো জ্ঞান অর্জন করবেন এবং কোরআনটা শিখবেন কারণ বেহেশতে যাওয়ার পর বেহেশতীদের ভাষা হবে আরবি কোনটা ইংরেজি চলবে না হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন যাবে আল্লাহ প্রত্যেককে আরবির জ্ঞান দিয়ে দিবে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা তুমি তোমার কিতাব আজকের দিনে তোমার হিসাবের জন্য বিচারের জন্য তোমার জবানবন্দি যথেষ্ট সুবহানাল্লাহ দুনিয়ার কোন সাক্ষী আমি দেখাইতাম না কোন সাক্ষী তোমার কাছে এই সাক্ষী দেওয়ার প্রয়োজন হবে না তুমি তোমার জবানবন্দি দাও আল্লাহর বান্দা তখন তার নিজের আমলনামা পড়া যখন শুরু করবে এই চোখে দিয়ে পানি ঝরা আরম্ভ আল্লাহ বলবেন বান্দা কেন আমি আমার আমলনামা পড়তে গিয়ে দেখতেছি আমলনামায় নামাজ বলতে কিছুই নাই রোজাও নাই তেলাওয়াত নাই জিকির নাই দরুদ নাই দান খয়রাত নাই আল্লাহ আমি দেখতেছি আমার আমলনামায় হলো মদ মিথ্যা সুদ পরনিন্দা চগলগরি ওজনে কম দেওয়া আইল ফেলাফেলি বেপরদাই অর্থাৎ আল্লাহ তোমার সমস্ত নাফরমানি দিয়ে আমার আমলনামাকে আমি ভরপুর করে দিয়েছি
এই আসরের ময়দানের ডরে আর ভয়ে, জাহান্নামের ডরে আর ভয়ে কান্দিতেছি। আল্লাহ বলবেন, বান্দারে আজকে কান্দে কোনো লাভ হবে না। রাজ্যেশ্বর সপ্তম খণ্ড মসজিদের পাশে যে আমার কালামের আলোচনা হয়েছিল, সেই মাহফিলে বসে যদি দিল মন নরম করে নিয়া বিগত জীবনের গুনার জন্য সারেন্ডার হয়ে যাইতে, আর আমি আল্লাহর কাছে ওয়াদা দিতে আর জীবনে করব না, এই ওয়াদা দিয়ে যদি ভালো কাজ করা শুরু করে দিতে, আর সেই দিন এই প্যান্ডেলে বসে যদি খালেস তওবার নিয়তে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে হাত তুলতে, আমি আল্লাহ তোর চোখে পানি জমিনে পড়ার আগে বান্দারে তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিতাম। আজকে কান্দে লাভ হবে না, এখানে কান্দার জায়গা নাই। এখানে হলো ইয়াউমুল জাযা, ইয়াউমুল হিসাব। এখানে আজকে হিসাব করা হবে, বদলা দেওয়া হবে। যা হইয়াছো তার বদলা পেতে হবে। তখন আল্লাহ বলবেন, ও বান্দা বলতো এই আমার লোনার উপরে যদি তোর ফয়সালা হয় কি হবে? নির্লজ্জ মুজরিমিনরা তখন বলবে, আল্লাহ এর উপরে যদি ফয়সালা আজকে দেন, আমাদের দুজক ছাড়া পাওনা কিছুই নাই। নাউযুবিল্লাহ বলে আল্লাহ তখন সূরা রহমানে বলছেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এদের মাথার চুলের অগ্রভাগে যাতে মাথা চুলে দাঁড়াইতে না পারে, চুলের মধ্যে ধরে টান দেওয়া হবে। এর কারণে কিছু যুবকেরা আছে, সেই দিন আল্লাহর ফেরেশতা তাদের ধরতে পারে, সারা মাথার চুল কাটিয়ে এখানে নিয়ে রাখে, লম্বা চুল আছে না নাই? এই মানে ফেরেশতাদের তারা সুযোগটা পায় নাফরমানদেরকে যাতে ধরে জাহান্নামে নিক্ষেপ ফেলে দেন। মাথায় এইভাবে বুড়া চুল হইতে পারে না, কথা বলেন ফের আমার। তখন আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ধরো এদেরকে নিক্ষেপ করো জাহান্নামে। নাউযুবিল্লাহ বলেন। কিছু মানুষ সেই দিন যখন তাদের আমল মনে পড়তে লাগবে, কোরআনুল কারীমের 30 পারায় আল্লাহ বলেন, তারা যখন নিজের আমল মনে পড়বে মুস্কি হাসি দিবে। আল্লাহ বলবেন, বান্দারে তুমি কেন হাসি দিতেছ? তুমি কি জানো না এটা হাসরের ময়দান? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি জানি, আমি আমার আমল যখন পড়তেছি আমি দেখতেছি আমার আমল নয়, আমি ব্যবসায়ী ছিলাম, রাজনীতি ছিলাম, লেবার ছিলাম, ড্রাইভার ছিলাম, যা করেছি যে পেশায় ছিলাম আল্লাহ সব করেছি আমার দৈনন্দিন জীবনের প্রয়োজন মিটাইতে গিয়ে। এই রাজ্যে ছিল, বাড়ি করে ছিল, পেট ছিল, খাওয়ার জন্য সব করেছি, বিভিন্ন পেশায় কাজ করেছি, কিন্তু তুমি আল্লাহকে ভুলি নাই। আল্লাহ আমি দেখতেছি 5 ওয়াক্তের নামাজ আছে, তাহাজ্জুদ আছে, ইমান নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে, দুরূদ ইস্তিগফার আছে, দান খয়রাত আছে। আল্লাহ বড় বড় কাজ যা তুমি বলেছো কোরআন আসরের ময়দানে কয় দল হইব? 2 দল। আলাদা হওয়া মাত্র আল্লাহ বলবেন, সালাম জানাও আমার ফেরেশতারা, এদেরকে তৈরি করতে গিয়ে তোমরা বাধা দিয়েছিলে। আমি যেদিন বলেছিলাম, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। ওই যে আলোচনা সেখানে আল্লাহ যা করেছেন, আল্লাহ বলবেন সেই দিন যখন আমি পরামর্শ চেয়েছিলাম, তোমরা সেই দিন বলে দিয়েছিলে, বলেছিলে আল্লাহ আমরা তো তোমার নাম নিতেছি, তাসবিহ পড়তেছি, এদেরকে কেন তুমি তৈরি করতেছ? এত দুনিয়ায় গিয়ে রক্ত প্রবাহিত করবে, মারামারি করবে, তোমার নাফরমানি করবে। আমি আল্লাহ